আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। কি করে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ফুড কালার ছাড়াই অল্প সময়ে আলুর চপ তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই রেসিপি ফলো করলে পারফেক্ট মুসমুসে আলুর চপ আপনারা খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন। তো কি করে এই রেসিপিটি তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। এখন এখানে অল্প লবণ দিয়ে আলু, পেঁয়াজ, শুকনা মরিচ এবং সবকিছু একসাথে মিক্স করে নেব হাতে এভাবে, এবং আমি এরকম গোল গোল ভাবে শেপ করে নেব। সবগুলো গোল শেপে নিয়ে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপ পরিমাণ, বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, এবং এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 থেকে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 থেকে 2 চা চামচ, ঘরে থাকা গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 থেকে 2 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 থেকে 2 চা চামচ, এবং লবণ দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা আমি চামচ দিয়ে নেড়ে পেস্ট তৈরি করে নেব। সব পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবেন, আবার পানি যেন বেশি হয়ে না যায়। এ ধরনের ঘন একটা পেস্ট আমি তৈরি করেছি, এ ধরনের আটালো একটা পেস্ট আমি তৈরি করেছি। তো এখন আমি প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এই বেসন এবং ময়দার পেস্টের মধ্যে আলু ভর্তার শেপগুলোকে এভাবে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো। এক পাশ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে, যেন পুরে কালো হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। সেজন্য চুলা মিডিয়াম লো আছে জেলে নেবেন, ধৈর্য ধরে অল্প অল্প করে এটা ভেজে তেল থেকে তুলে নেবেন। তো দেখুন অল্প সময়ে কত সহজে কি করে এত মজার এই আলুর চপ রেসিপিটি তৈরি করে নিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।